যেহেতু অক্ষয় তৃতীয়া, আমরা কিন্তু চলেছি গুরুদেবের বাড়িতে। আর অক্ষয় তৃতীয়ার দিনে কিন্তু আমাদের গুরুদেবের মঠ কিন্তু প্রতিষ্ঠা হয়েছিল। 113তম মঠ প্রতিষ্ঠা বার্ষিকী উৎসবে কিন্তু আমরা যাচ্ছি। আমরা কিন্তু এখন ট্রেনে উঠে গেছি, আর মনটাও কিন্তু ভালো নেই। কিছুদিন আগেই আমার ভাই মারা গেছে, তো তার জন্য আমার মনটা খুবই খারাপ। তো আজকে কিন্তু গুরুদেবের একদমই মন্দিরে প্রবেশ করে গেছি আমরা। আর যজ্ঞ হয়েছে, যজ্ঞটা কিন্তু একদমই পুরো শেষ পর্যায়ে কিন্তু আমরা এসেছি। কিন্তু আমরা ব্রহ্ম মন্দিরে কিন্তু গুরুদেবকে দর্শন করতে পেরেছি, আর যজ্ঞের কিন্তু কিছুটা অংশ দেখতেও পেরেছি আমরা। আর এটাই হচ্ছে শিব মন্দির গুরুদেবের আশ্রমে। জয় বাবা ভোলেনাথের জয়, জয় বাবা ভোলেনাথের জয়। দেখো বাবাকে কি সুন্দর করে একদম বাবার মন্দিরটা সেজে তুলেছে। এটাও একটা শিব মন্দির, গুরুদেবের আশ্রমেই কিন্তু এই মন্দিরটা রয়েছে। আর এই হচ্ছে আমার বাবা। জয় বাবা গুরুদেবের জয়, জয় গুরুদেবের জয়, জয় গুরুদেবের জয়। গুরুদেবকে দেখো। শ্রী রাকেশ গুপ্তা শ্রীকোলে সংযোগ সহযোগিতা করছে আমাদের অর্ধেন্দু ব্রহ্মযোদ্ধা, আমাদের সবার প্রিয় রাজু ভাই আজকে শ্রীকোলে এক এক করে আসবেন, তাদেরকে উলুধ্বনি দিয়ে মহারাজদেরকে আমরা শ্রদ্ধা নিবেদন করবেন। সমস্ত ভক্তদের কিন্তু সমাগম, এত ভক্ত এসছে মানে দেখার মতো। কিন্তু আমি গেলাম অক্ষয় দিন, আমার কোনোদিনও যাওয়া হয় না, আজকে কিন্তু গেলাম। শুধু তোমাদের পরে একবারও যাওয়া হয়নি অক্ষয় তৃতীয়ার দিনে। এই যে আনন্দ, আর গুরুদেবের কিন্তু আমি আদর্শ গৃহ হও তোমরা। অনুষ্ঠানটা কিন্তু আমি সংসারীদের জন্য এনেছি মহাজীবন মন্ত্র, আর গৃহীদের জন্য সংসারীদের জন্য এনেছি মহাজীবন মন্ত্র, আর ত্যাগীদের জন্য এনেছি বৈরাগ্য মন্ত্র। হিমালয়ের কোলে আসাম কবিলাকে প্রতিষ্ঠা করেছি 7 জন সন্ন্যাসীকে নিয়ে সারস্বত মঠ। তোমাদের সামনে জ্ঞান, কর্ম, ভক্তির আদর্শ, শঙ্করের মত, গৌরাঙ্গের পথ। জয় যুগপাল শ্রী শ্রীরামের জয়, জয় যুগপাল শ্রী শ্রীরামের জয়, জয় যুগপাল শ্রী শ্রীরামের জয়। ভুল ভুল, আমি অবতার নই। অবতার ব্রহ্ম থেকে স্থূলে অবতরণ করেন। আমি সাধারণ মানুষ, পশু পক্ষী কীট পতঙ্গের জীবন অতিক্রম করে জন্ম জন্মান্তরে সাধনার পর এ জন্মে ভগবানকে জেনেছি, সত্য লাভ করেছি, ব্রহ্মজ্ঞানী হয়েছি। ব্যক্তিত্ব ধ্বংস হয় জগৎগুরুর ইচ্ছায়, জগতের হিতার্থে নির্বিকল্প সমাধি থেকে মুক্তিত হওয়ায়। আমি গুরু, গুরুই আমি। এই জ্ঞান নিয়ে স্থূলে ফিরে আমি ব্যক্তিত্ব বিবর্জিত সদ্গুরু। আমার